আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ নিয়ে সাধারণত বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের গুঞ্জন, বিভিন্ন ধরনের গুজব, এমনকি বিভিন্ন ধরনের পরিকল্পনা বা কর্মসূচির কথাবার্তাও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ আলোচিত হচ্ছে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের আলোচনার ধূম্রজাল কিন্তু সৃষ্টি হয়ে রয়েছে। এছাড়া জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম বা ভিডিও প্ল্যাটফর্ম, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যেটা YouTube, সেই YouTube এও কিন্তু আমরা লক্ষ্য করি যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বিশ্লেষণ, আলোচনা, সমালোচনা কিন্তু চলে আসছে। প্রকৃতপক্ষে বেশ কিছুদিন যাবৎ আওয়ামী লীগের এই পরিকল্পনা এবং আওয়ামী লীগের পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে, এই নিয়ে কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিস্ট বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন। তবে এর মধ্যে সবাই একটি কথাই কিন্তু বলছেন এবং সেটি হচ্ছে মার্চের মধ্যে দেশে ফিরছেন শেখ হাসিনা। অথবা মার্চের যেকোনো একদিন হয়তোবা শেখ হাসিনা দেশে ফিরছেন এবং তার মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হচ্ছে। এখন এই কথাটি প্রকৃতপক্ষে কোনো অনুসন্ধানী তথ্যের মাধ্যমে প্রমাণিত হয়নি। এখানে আমি প্রকৃতপক্ষে আওয়ামী লীগ নেতাকর্মীদের কোনোভাবে নিরাশ করছি না বা হতাশ করছি না। তবে সত্যতা যতটুকু, ততটুকু আমি জানানোর চেষ্টা করছি। এবং সত্যতা অনুযায়ী প্রকৃতপক্ষে আসলে এই বিষয় নিয়ে আওয়ামী লীগের ভারতে অবস্থানরত শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে বাংলাদেশে অবস্থানরত শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যারা বিভিন্নভাবে আত্মগোপনে রয়েছেন, তাদের মধ্য থেকে কিন্তু এই ধরনের কোনো বার্তা এখন পর্যন্ত পাওয়া যায়নি। এবং তারাও প্রকৃতপক্ষে আওয়ামী লীগের পরবর্তী পরিকল্পনা নিয়ে এক ধরনের হতাশাজনক অবস্থায় রয়েছে। কোনো নেতা সাধারণত গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছেন যে পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করার জন্য তাদের যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন, সেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে ব্যস্ত। আবার কোনো নেতা বলছেন যে আওয়ামী লীগ একজন মুখপাত্র নির্বাচন করবে এবং সেই মুখপাত্রের মাধ্যমে, যেহেতু তৃণমূল পর্যায় থেকে শীর্ষস্থানীয় পর্যায় পর্যন্ত শেখ হাসিনা ব্যতীত অন্য কাউকে নেতা মানতে নারাজ সবাই, সুতরাং শেখ হাসিনার বিকল্প হিসাবে তারা এখনো কাউকে সিলেক্ট করছেন না বা ভাবছেন না। বরঞ্চ শেখ হাসিনাকে সামনে রেখেই, অর্থাৎ শেখ হাসিনাকে দলের প্রাণকেন্দ্র কিংবা সভানেত্রী রেখেই তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবেন। তবে শেখ হাসিনা যেহেতু বর্তমানে রাজনৈতিক আশ্রয়ে বিদেশে রয়েছেন, সেই হিসাবে উনার বার্তাগুলো তৃণমূল পর্যায়ে বা দেশের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য একজন মুখপাত্র খোঁজা হচ্ছে। এবং সেই মুখপাত্রের মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ সুসংগঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার এক স্তরের নেতাকর্মীরা প্রকৃতপক্ষে এটি ভাবছেন বা এটি নিয়ে চিন্তা করছেন যে কখন আওয়ামী লীগ কর্মসূচি দিবে এবং কখন তারা আন্দোলন সংগ্রামে লিপ্ত হবে। তাহলে এই যে বিভিন্ন ধরনের পরিকল্পনা, কেউ বলছে মার্চে, কেউ বলছে এপ্রিলে, কেউ বলছে সেপ্টেম্বরে, অথবা কেউ বলছে সাধারণত নির্বাচনের পূর্বে আওয়ামী লীগ মাঠে নামবে। এই যে বিভিন্ন স্তরের বিভিন্ন ধরনের মতামত, এর মধ্যে প্রকৃতপক্ষে আওয়ামী লীগের পরিকল্পনা আসলে কোনটি? দেখুন, আওয়ামী লীগের পতনের পর থেকে কিন্তু আওয়ামী লীগ সাধারণত নেতৃত্ব শূন্যতায় ভুগছে। এটি যেমন সত্য, ঠিক একইভাবে আওয়ামী লীগ তাদের অভ্যন্তরীণ যে রাজনীতি রয়েছে, যেটি সাধারণত শীর্ষস্থানীয় পর্যায়ে হয়ে থাকে, সেই শীর্ষস্থানীয় পর্যায়ে তাদের যে মতামত, তাদের যে সংলাপগুলো হচ্ছে, সেই সংলাপে কিন্তু প্রতিনিয়ত তারা রাজনীতিতে ফেরার জন্য অথবা ক্ষমতায় বহাল হওয়ার জন্য যে ধরনের পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন, সেই সকল পরিকল্পনা কিন্তু তারা প্রতিনিয়ত গ্রহণ করছেন। এরকম নয় যে তারা ভারতে অবস্থান করছেন কিংবা দেশে আত্মগোপনে রয়েছেন, সুতরাং সভানেত্রী শেখ হাসিনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, অথবা তারা কোনোভাবে আওয়ামী লীগের পরবর্তী ধাপ কি হবে বা আওয়ামী লীগ পরবর্তীতে কি করবে, এই বিষয় নিয়ে তারা প্রকৃতপক্ষে কথা বলছেন না। যেটি সাধারণত সত্য সেটি হচ্ছে আওয়ামী লীগ প্রকৃতপক্ষে তাদের ওয়ার্কিং কমিটির যে মিটিং রয়েছে, সেই মিটিং কিন্তু প্রতিনিয়ত করছে এবং সময় ও সাপেক্ষ অনুযায়ী কোনো ওয়ার্কিং কমিটির মিটিং গণমাধ্যমের উপস্থিতিতে করা হচ্ছে, অথবা গণমাধ্যমকে জানানো হচ্ছে যে আমরা ওয়ার্কিং মিটিং করেছি। এবং কোনো মিটিং এরকম রয়েছে যেগুলো প্রকৃতপক্ষে
গোপনীয়তা অনুসরণ করে করা হচ্ছে। যেহেতু শীর্ষস্থানীয় সকল নেতৃবৃন্দ ভারতে অবস্থান করছেন, তাই সব বিষয়ে দেশের নেতাকর্মীরা প্রকৃতপক্ষে জানার সুযোগ পাচ্ছেন না। এই নিয়ে কিন্তু আওয়ামী লীগের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে। কেউ বলছেন যে যারা বিদেশে পালিয়ে গিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা যেন পদত্যাগ করেন এবং তাদের মাধ্যমে নেতাকর্মীরা রাজনীতি করবেন না। আবার কেউ সেই সকল নেতাকর্মীরা শত অপরাধ করার পরেও তাদের পিছনে কিন্তু রাজনীতি করার জন্য তারা সর্বদা প্রস্তুত। এবং আমরা সেই বিষয়টি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে শুরু করে অন্যান্য অ্যাক্টিভিস্টদের আলোচনা বা বিশ্লেষণ থেকে কিন্তু ইতিমধ্যে জেনেছি বা দেখেছি। এবং আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করেছে, সেই সকল কর্মসূচিতেও কিন্তু এই সকল বিষয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতি বা আওয়ামী লীগের নেতাকর্মীরা সরবর হওয়ার যে পরিকল্পনা, সেই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি। যেহেতু মাঠ পর্যায়ে আওয়ামী লীগ বর্তমানে উপস্থিত হতে পারছে না, সুতরাং অনলাইন প্ল্যাটফর্ম যেগুলো রয়েছে, সেগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব অ্যাক্টিভ রয়েছেন এবং সেখানেই তারা মূলত তাদের পরিকল্পনা থেকে শুরু করে তাদের যে বিষয়বস্তু রয়েছে রাজনৈতিক, সেই বিষয়বস্তু নিয়ে নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছেন। এক কথায় বলা যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সবথেকে বেশি তারা অ্যাক্টিভ রয়েছেন এবং সেখানেই রাজনৈতিক নানা ধরনের মতামত, মতাদর্শ, কমেন্টস, মন্তব্য ইত্যাদি তারা উপস্থাপন করছেন। এর পরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সাধারণত আওয়ামী লীগকে নিয়ে এখন পর্যন্ত কোনো ধরনের স্টেপ নেয়নি। যদিও অন্তর্বর্তীকালীন সরকার ব্যতীত অন্যান্য রাজনৈতিক দল বেশ কিছু দিন ধরে নানা ধরনের মন্তব্য করে যাচ্ছে এবং সেটি হচ্ছে যত দ্রুত নির্বাচন করা যায় সেই নির্বাচন যেন অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে দেয়। এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উনিও কিন্তু এই যে নির্বাচন সেই নির্বাচনটি দেওয়ার জন্য অনেকটাই প্রস্তুতি গ্রহণ করেছেন। তবে সম্প্রতি উনার যে সাক্ষাৎকার লক্ষ্য করলাম সেই সাক্ষাৎকারে কিন্তু উনি স্পষ্টভাবে অনেক প্রসঙ্গই কিন্তু এড়িয়ে গিয়েছেন। এবং বিবিসি বাংলায় প্রচারিত হওয়া সেই সাক্ষাৎকারে বিভিন্নভাবে আমরা দেখেছি যে দেশের আইনশৃঙ্খলা বিষয় থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হলে প্রকৃতপক্ষে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দেওয়ার একটি প্রবণতা আমরা লক্ষ্য করলাম। এবং এখান থেকে লক্ষ্য করলাম স্পষ্টভাবে যে অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে কিন্তু নিজেদের উপর দায় নিতে সক্ষম নয় বা নিজেদের উপর দায় নিতে চাচ্ছে না। মূলত দায় না নিয়ে, দায়সারা ভাব নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু নিরপেক্ষতা অর্জন করতে পারবে আগামী জাতীয় নির্বাচনে, এই নিয়েও কিন্তু নানা ধরনের আলোচনা সমালোচনা চলছে। তবে আওয়ামী লীগ প্রকৃতপক্ষে তাদের যে নির্বাচনী পরিকল্পনা রয়েছে, সেই নির্বাচনী পরিকল্পনা নিয়েই কিন্তু ব্যস্ত। মার্চের মধ্যে আদৌ শেখ হাসিনা দেশে ফিরবেন কি ফিরবেন না, এই বিষয়ে যেমন আমি বললাম যে সঠিক কোনো তথ্য বা সূত্র থেকে জানা যায়নি এবং অদূর ভবিষ্যতে এরকম করে ফেরার কোনো পরিকল্পনা আওয়ামী লীগের রয়েছে কিনা সেটাও কিন্তু সঠিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে যেই পরিকল্পনা আওয়ামী লীগ করছে সেটি মূলত মাঠ রাজনীতিতে ফেরা, একটি বলিষ্ঠ নেতৃত্ব, একজন মুখপাত্র তৈরি এবং আগামী নির্বাচনে যেন আওয়ামী লীগ মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করে অংশগ্রহণ করতে পারে, সেই প্রক্রিয়ায় একটি রাস্তা তৈরি করা। সুতরাং এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো কিন্তু প্রকৃত পরিকল্পনা আওয়ামী লীগের। এর বাইরে যে সকল বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, এগুলো সাধারণত সময়ের প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের কূটকৌশল কিংবা অ্যাক্টিভিস্ট কর্তৃক বিভিন্ন ধরনের প্রচারণা বলা যেতে পারে।